বিএনপি ছাত্র দল যখন ক্ষমতায় ছিল তখন শুধুমাত্র দলীয় ক্যাডার বিবেচনায় তারা একসময় চাকরি পাইতো। আপনারা জানেন 1 থেকে 6 সাল বাংলাদেশের জন্য একটা কলঙ্ক ছিল যে আজিজুল হক কলেজ থেকে কেউ অনার্স করলেই তার বিসিএস কনফার্ম ছিল। এই ধরনের কথা আপনারা সবাই মুরব্বীদের কাছে শুনেছেন, আমরাও শুনেছি। আজকে দেখুন এই ছাত্র দল, এই শিক্ষার্থীরা যখন মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগের কথা বলছে, কর্ম কমিশনকে দলীয় প্রতিষ্ঠানে পরিণত করা যাবে না, সেই কথা যখন বলছে তারা যখন বলছে কর্ম কমিশনকে সংস্কার কমিশনের মতামত অনুযায়ী সংস্কার করতে হবে, সেই কথা যখন তারা বলছে তখন ছাত্র দলের হাতে ঘা লাগছে। তারা তো ছাত্র দলের ভিত্তি এখানে বসে নাই, তাহলে ছাত্র দলের এত ক্ষোভ কিসের এখানে? ছাত্র দল কেন এত ভয় পাচ্ছে এটা নিয়ে? তারা ভয় পাচ্ছে এই কারণে, তারা যে চুরি করে চাকরি নিতে চাইছিল এত বছর ধরে, তারা যে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে এবং চুরি করে যে চাকরি পেতে চায়, তারা দলীয় কোটাতে চাকরি পেতে চায়, সেই দলীয় কোটায় চাকরি পাওয়াটা অনিশ্চিত হয়ে যেতে পারে। সেই ভয়ের জায়গা থেকেই তারা এই অনশনকে বিতর্কিত করার জন্য ফেক ফটো কার্ড ছড়াচ্ছে, ফেক ছবি ছড়াচ্ছে। দেখুন আজকে ফেক ছবি ছড়াচ্ছে। তারা যদি ফেক ফটো কার্ড ছড়ায়, আমরাও ফেক ফটো কার্ড ছড়াইতে পারে, কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলো ছড়াবো না। আমি দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী ওই ফেক ফটো কার্ডের প্রতিবাদে তারেক রহমান চিপায় লুকায়া জুস খাইতেছে, এই ধরনের ফটো কার্ড ছাড়তেছে। আমরা তাদেরকে আহ্বান জানাবো, আমরা এটা চাই না, আমরা কোনো ধরনের ফেক ফটো কার্ড ছড়াকে এটা চাই না। কিন্তু ইট মারলে তো পাটকেল খেতেই হবে। তারা যখন শিক্ষার্থীদেরকে মকারি করছে, শির দ্বারা উঁচু করা শিক্ষার্থীদের মকারি করছে, শিক্ষার্থীরা দেখুন তারেক রহমানেরও ঠিক একই রকম জুস খাওয়ার, চিপায় লুকায় জুস খাইতেছে দেখেন। এখন এইটা দিয়ে যদি কেউ বলে যে তারেক রহমান চিপায় লুকায় জুস খাইতেছে, সেটা কি আপনারা বিশ্বাস করবেন? আজকে দেখুন এই যে এই ছবিগুলো তারা ছড়াচ্ছে, ছাত্র দলের নেতারা বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছে, পোস্ট দিয়ে তারা এটিকে বিতর্কিত করার চেষ্টা করছে। আমরা ছাত্র দলকে বলবো, প্রিয় ভাইরা, আপনাদের মধ্যে অনেক মেধাবী আছে, আর মুনেম থাকে মুস্তাফিজ, আপনাদের মধ্যে যে মেধাবী আছে সেই মেধাবীদের জন্য লড়াই করছে, সেই মেধাবীরা যাতে মেধার ভিত্তিতে চাকরি পায় সেই জন্য লড়াই করছে। তারা ছাত্র দলের নেতা কর্মীদের জন্য লড়াই করছে। ছাত্র দলের ভাইদের অনুরোধ করবো, আপনারা অনশনরত ভাইদেরকে শত্রু মনে করবেন না, তারা আপনার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। যেই ছেলেটা ছাত্র দলের যেই সন্ত্রাসী দলীয় বিবেচনায় নিয়োগ পেতে পারে, দেখা যাবে একই ছাত্র দলের আর এক মেধাবী শিক্ষার্থী সে হয়তো নিয়োগ নাও পাইতে পারে।